সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট। 4,500 টাকার পাঞ্জাবি আর 1,500 টাকায় পায়জামা বিক্রি করলে কর, না করলে দোকান বন্ধ কর। আমি প্রধানমন্ত্রীর বন্ধু, ওসি নিয়ে আইছি, তুই দোকান বন্ধ কর, আর না তোর খবর আছে। ভাই, নবীন ফ্যাশন নামের এক ফ্যাশন কম দামে পাঞ্জাবি পায়জামা বিক্রি করতেছিল। ঈদের সময় হয় কি, উন্নত বিশ্বে সব জায়গায় প্রোডাক্টের দাম কমায়া দেয়, যাতে গরিব যারা আছে তারা কম মূল্যে বাজার সদাই করতে পারে এবং সুন্দরভাবে খুশির সহিত ঈদ কাটাইতে পারে। কিন্তু আমাদের দেশে হয় কি, উল্টাটা হয়। এই যে নবীন ফ্যাশন, উনি কি করছিল, কম দামে জামা কাপড় দিতেছিল যাতে গরিবরা সেটা নিয়ে পড়তে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে, ঠিক আছে, এই যে কম দামে দোকানে জামা কাপড় দিতেছিল, পাঞ্জাবি পায়জামা বিক্রি করতেছিল, ওনারে পুলিশ নিয়ে গিয়া বন্ধ করাইছে, দোকান তালাও ঝুলাইছে। এইটা আবার একটা ভিডিও করছে কে, নবীন ফ্যাশনের একজন গ্রাহক। দেখেন ভাই, ভিডিওটা হইছে বিধায় এত কন্ট্রোভার্সি, আদারওয়াইজ এই কন্ট্রোভার্সি হইতো না। তারপর কি হইলো, আপনার উনি বলে দিল যে 4,500 টাকার কমে পাঞ্জাবি আর 1,500 টাকার কমে পায়জামা বিক্রি করা যাবে না, তাইলে এই দোকান বন্ধ করে দিব। ইভেন তারাই দোকান বন্ধ করে দিছে। কয়েকদিন দোকান বন্ধ ছিল, কিছুদিন দোকান বন্ধ ছিল, কিন্তু ভিডিও করাতে এত কন্ট্রোভার্সি চলতেছে, এটা ভাইরাল হইছে। ওই নবীন ফ্যাশনের মালিক, তিনি এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করছে কালকে। এখন এটা টপ অফ দা টাউন। এখন কথা হইতেছে, একটা দেশে আমি আমার প্রোডাক্ট উৎপাদন করতে কম খরচ হয়। এখন আমি চাইলেই তো এটারে কমে বিক্রি করতে পারি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আমি গ্রাহকদের কমে আমি দিব আমার জিনিস, তাতে আপনার কি? আরে ভাই, ওরা তো সিন্ডিকেট তৈরি করছে, তাদের সমস্যা হবে না? হবে তো। তারা আবার পাওয়ার খাটায় পুলিশ নিয়ে আসছে, এই অবৈধ কাজে পুলিশও সাহায্য করে। পরে পুলিশ ওনার ফোন দিয়ে বলতেছে নবীন ফ্যাশনের মালিকরে, যে দেখেন, আপনি যদি দোকান বন্ধ না করেন, শোরুম বন্ধ না করেন, তাইলে আমারে বদলি করে দিবে। কারণ উনি প্রধানমন্ত্রীর বন্ধু। প্রধানমন্ত্রী বলতে চাই, প্রধানমন্ত্রী সাহেব, আপনি যে সকল মানুষ আপনার বন্ধু বান্ধব বানায় রাখছেন, আমি জানি না উনি আপনার বন্ধু কিনা। ওরা তো পরিচয় বিক্রি কইরা এরকম সিন্ডিকেট তৈরি করে রাখছে দেশে, তাইলে আপনি দেশ সুন্দরভাবে চালাবেন কিভাবে? এরকম যদি আপনার পরিচয় বিক্রি কইরা এরকম করে। এখন গেল, এটা তো ভাইরাল হয়েছে সেই জন্য এরকম অবস্থা। যেসব বিষয়গুলা ভাইরাল হয় না, ধামাচাপা পড়ে যায়, এটা তো ভিডিও হইছে দেখা, সেগুলোর অবস্থা কি? সেগুলোর কোনো অবস্থা নাই। এরকম প্রত্যেকটা জায়গায় দেখবেন কিছু কিছু চাটুকার পুলিশ আছে, তাদেরকে নিয়ে এরকম পাওয়ারফুল ব্যক্তিরা তাদের সিন্ডিকেট তৈরি করে রাখছে। বাংলাদেশটাই চলে এই সিন্ডিকেটের উপরে। এগুলো একটু বন্ধ করেন। আর প্রধানমন্ত্রী সাহেব, আপনার নাম বিক্রি করে যারা খায় তাদের বিরুদ্ধে একটু আইনানুগ ব্যবস্থা নেন, এটা হচ্ছে আমার কথা। নবীন ফ্যাশনকে ধন্যবাদ যে তারা কম মূল্যে প্রোডাক্ট বিক্রি করতেছে, চালা যাবে। এর মাধ্যমে আরো ভালো হয়েছে, নবীন ফ্যাশনের বিরাট বড় বিজ্ঞাপন হয়ে গেছে, উনি একটা ব্র্যান্ড হয়ে যাবে এখন বিরাট বড় আরো। আল্লাহ হাফেজ।